নমস্কার, আমি রাকেশ ঘোষ। আমি ফিনান্সিয়াল অ্যাডভাইজার। আমি আগের ভিডিওতে অটল পেনশন নিয়ে বলেছিলাম যে সরকারি একটা স্কিম যেটা 5,000 টাকা পেনশন নেওয়া যায়। এবার কথার বিষয় হচ্ছে যে 5,000 টাকা পেনশন তো ঠিক আছে, কিন্তু এখন যাদের প্রতি মাসে 15,000 থেকে 20,000 টাকা খরচা আছে বা তারও বেশি, 30-40 হাজার, বা কারো কারো ফ্যামিলি আছে যার 1 লক্ষ টাকা পর্যন্ত খরচা আছে, তাহলে সেই সব ফ্যামিলি কি 5,000 টাকা পেনশনে চলবে? চলবে না। আজকালকার দিনে যদি 30-40 হাজার টাকা 50 টাকা খরচা হয়, আগামী 10 বছর পর রিটায়ার করব কি 20 বছর পর রিটায়ার করব, তখন কিন্তু এই 5,000 টাকায় চলবে না। তাই আমাদেরকে, যাদের একটু খরচ বেশি, যাদের মাসে মান্থলি 1 লাখ টাকা খরচ, যাদের মান্থলি 20,000 টাকা খরচ, এখন যদি 20,000 টাকা খরচ হয়, আজ থেকে 20 বছর বা মুদ্রাস্ফীতি কীভাবে আমি জানি না, সেরকমভাবে আজকে 20,000 টাকা খরচা হলে আমি রিটায়ার যখন করব তখন সেটা আমার 40-50 টাকা খরচ বাড়বে। ওষুধের দাম বাড়ছে, নিত্য প্রয়োজনীয় জিনিস বাড়ছে, চাহিদা বাড়ছে, রিচার্জের দাম বাড়ছে, দ্রব্যমূল্য যেহেতু বাড়ছে, আমাকে পেনশনটা কিন্তু বেশি নিতে হবে। তাই অটল পেনশন তো ভালো, মধ্যবিত্তদের জন্য, গরিব মানুষদের জন্য খুব ভালো। কিন্তু যারা একটু উচ্চ মধ্যবিত্ত বা যাদের মান্থলি খরচা 20,000 টাকার বেশি এখনই হয়, তারা যদি 60 বছর পর 5,000 টাকা করে পেনশনের জন্য ভাবে, তো হবে না, না? তাই অটল পেনশন খুবই ভালো, আমি কোনো বলবো না যে অটল পেনশন খারাপ। অটল পেনশন করে রাখুন। তার সঙ্গে SBI লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে একটি রিটায়ার্ড স্মার্ট প্রোডাক্ট আছে, খুবই সুন্দর প্রোডাক্ট, আপনারা নিয়ে রাখতে পারেন। এত সুন্দর প্রোডাক্ট কি বলবো, যে রিটায়ার স্মার্ট প্ল্যানটা মিনিমাম 20 বছর বয়স থেকে যে কেউ করতে পারে, 60 বছর বয়স পর্যন্ত করতে পারে। এখানে কি আছে, 5 বছর দেওয়া যেতে পারে, 10 বছর দেওয়া যেতে পারে, 20 বছর দেওয়া যেতে পারে, 30 বছর দেওয়া যেতে পারে। ধরে নিলাম শুভদীপ, তার বয়স আজকে এখন 30 বছর, 30 বছর পর রিটায়ার করবে, রিটায়ার স্মার্ট প্ল্যান নিতে চাইছে এখন থেকে। তাহলে 30 বছরে কর্পাস ভ্যালু মিনিমাম 30,000 টাকা করে যদি বার্ষিক দেয়, মানে মান্থলি 2,500 টাকা, 30,000 টাকা থেকে মিনিমাম জমা করতে পারবে ইয়ারলি বেসিসে। এবং এটার কোনো লিমিট নাই, বললাম না, যার যেমন খরচা সে সেভাবে কর্পাস ভ্যালু, ফান্ড ভ্যালু জমিয়ে রাখতে পারে। তাহলে 30 বছর আমি যদি 12% ইন্টারেস্টে ধরে নিই, যে 30 বছর শুভদীপ ঘোষ আজ থেকে 30,000 টাকা করে জমাচ্ছে 30 বছরের জন্য, তাহলে আমার কি ফান্ড ভ্যালু আসতে পারে? এটা তো ইকুইটি ফান্ডে খাটে, পেনশনের মতো। অটল পেনশন যেমন ইকুইটি ফান্ডে খাটে, রিটায়ার স্মার্ট পেনশনটা কিন্তু ইকুইটি ফান্ডে খাটে। তা আমি 12% হারে রিটার্ন পাই 30 বছর বাদ, তখন আমার 81 লক্ষ টাকার ফান্ড ভ্যালু হয়ে যাচ্ছে অলরেডি। তাহলে 81 লক্ষ টাকার যদি ফান্ড ভ্যালু হয়ে যায়, সে 81 লক্ষ টাকার আমি যদি 7%ও পেনশন পাই, 81 লক্ষ টাকার যদি আমি 7%ও পেনশন পাই, আমার মাসে 47,250 টাকা করে পেনশন আসে। তাহলে মানে কি হলো, যে শুভদীপ ঘোষের বয়স এখন 30 বছর, আর 30 বছর পর রিটায়ার করবে, সে 30 বছরের একটা রিটায়ার স্মার্ট টার্ম নিয়ে রাখলো। 60 বছর যখন তার বয়স হবে, 81 লক্ষ টাকার ফান্ড ভ্যালু হলো। ওখানে একটা অপশান থাকবে যে 81 লক্ষ টাকা তো আপনার ফান্ড ভ্যালু হয়েছে, আপনি 60% টাকা তুলে নিতে পারবেন। যদি তখন কোনো প্রয়োজন লাগে, ছেলের কিছু প্রয়োজন লাগে, নিজের ওয়াইফের যদি কিছু প্রয়োজন লাগে, বা যদি নাতি নাতনির পড়াশোনার জন্য কিছু টাকা প্রয়োজন লাগে, আমি তুলতে পারবো, তোলার অপশান সরকার দিচ্ছে। যদি আমি তুলতে না চাই, তাহলে কি হবে, আমার এই 81 লক্ষ টাকার ফান্ড ভ্যালুটা আমার প্রত্যেক মাসে 50,000 টাকা করে আমাকে পেনশন দিতে থাকবে। কতদিন দেবে বলেছিলাম, অটল পেনশনে যেমন নিয়ম, এখানেও কিন্তু সেভাবে নেওয়া যায়। কীরকম আছে, এখানে আমি পেনশনটা নিজের মতো করে নিতে পারবো। কীরকম নিতে পারবো, আমি নিলাম 30-50 হাজার টাকা করে পেনশন, আমার অবর্তমানে আমি চাইছি আমার মিসেসও পেনশন নেবে, আমার মিসেসও 50,000 টাকা করে পেনশন পাবে। এছাড়া কি হবে, যেই ফান্ড ভ্যালুটা রেখে গেলাম 81 লক্ষ টাকা, সেটা তার নমিনি পেয়ে গেল। এই অপশানটা নেওয়া যায়। আরও অপশান আছে যে আমি যতদিন থাকবো ততদিন পেনশন নেব, আমার মিসেসকে কর্পাস ভ্যালুটা দিয়ে দেবো, সে পেনশন নেবে না, সে তার পয়সা নিয়ে এসে যা তার প্রয়োজন মেটাবে, সে পেনশন রাখবে কি না রাখবে তার হাতে ছেড়ে দিলাম, সেটাও করা যাবে। অথবা আমি 60 বছর গিয়ে যদি আমি কর্পাস ভ্যালুটা তুলে নিচ্ছি, সেটা করা যাবে। তাই আমার মতে বলে যে SBI লাইফের রিটায়ার স্মার্ট প্ল্যানটা খুব দুর্দান্ত প্ল্যান, এবং প্রত্যেকটা মানুষের এই প্ল্যানটা অবশ্যই নিয়ে রাখা দরকার। এবং এখানে যে মিনিমাম প্রিমিয়াম অ্যামাউন্টটা বছরে 30,000 টাকা,
ম্যাক্সিমামের কোনো লিমিট থাকছে না। এছাড়া এখানে কি থাকছে, পেনশন যেটা আপনি পাবেন, বছরে যে পেনশনটা পাবেন সেই পেনশনটাতে আপনাকে ট্যাক্স জেনারেট করতে হচ্ছে না। এবার এখন নতুন যে ট্যাক্সের স্ল্যাব আছে 2.5 লক্ষ টাকার ওপর ইউলিপে ট্যাক্স পড়বে, সেগুলো তো আলাদা কর্পাস ভ্যালুতে গেলাম। কিন্তু আমি বলতে চাইছি যে যাদের মোটামুটি খরচ এখন থেকে মাসে মিনিমাম 15-20 হাজার টাকা, তার আর বছর 10 বছর পর রিটায়ার করবে কি 20 বছর পর রিটায়ার করবে বা 30 বছর রিটায়ার করবে, তার কি এই 5,000 টাকা পেনশন তো চলবে না। তাই আমি অটল পেনশন নিয়ে যেমন আমি বলেছি, সাধারণ মানুষকে করে রাখার জন্য খুবই ভালো স্কিম, সরকারি স্কিম, সরকার দিচ্ছে, ওখানে খুব অল্প পয়সায় আমাদের যদি একটু নিম্ন মধ্যবিত্ত মানুষ কিছু পয়সা বাঁচিয়ে যদি আমরা রিটায়ার স্মার্ট প্ল্যানটাকে নিতে পারি, তাহলে আমাদের কিন্তু ভীষণ বড় একটা ভবিষ্যৎ আমাদের অপেক্ষা করছে। কারণ 60 বছর পর আমরা কিন্তু আরও 20 বছর, 30 বছর, 40 বছর বাঁচবো। কতদিন বাঁচবো, কতদিন থাকবো কেউ বলতে পারবো না, কিন্তু আমি যে থাকবো, আমার যে ভবিষ্যৎ, যাতে আমাকে কারোর উপর নির্ভরশীল না হতে হয়, আমার পয়সা আমি পেনশন তুলবো, আমি সেই পয়সা আমি উপভোগ করবো, কাউকে কোনো জবাবদিহি করতে হবে না। আমার অবর্তমানে আমি যাকে নিয়ে এসেছি জীবনসঙ্গী, তাকেও আমি তার পেনশন আমি তাকে নিশ্চিত করে গেলাম। মানে কি হলো, আমি আমাদের দুজনের পেনশন নিশ্চিত করলাম, এবং আমাদের যে ছেলে মেয়েদেরকেও একটা ফান্ড ভরে রেখে গেলাম, তাদের একটা বিরাট অঙ্কের টাকা কাজে লাগবে। এছাড়া আমি কিছু প্রশ্ন পেয়েছিলাম অটল পেনশন নিয়ে, যেগুলো আমি একটু আমাকে অনেক বন্ধুরা হোয়াটসঅ্যাপ করেছে বা মেসেজ করেছে, আমি তার একটু উত্তর দিতে চাই। আমাকে এক বন্ধু বলেছে যে এপিওয়াই কোথায় করব আর কি কি ডকুমেন্ট লাগবে। এপিওয়াই হচ্ছে যে কোনো ব্যাংকে যদি সেভিংস অ্যাকাউন্ট খোলা থাকে, সেই সব ব্যাংকেই করা যাবে অটল পেনশন। আর এপিওয়াই করতে লাগবে নমিনির নাম, নমিনির জন্ম তারিখ, নমিনির যদি আধার কার্ড থাকে আধার কার্ড নম্বর, এগুলো আপনাকে দিতে হবে। আরেকজন বন্ধু আমাকে হোয়াটসঅ্যাপ করেছিলেন, আমি সব খাতায় নোট করে রেখেছি, আমি এগুলো আস্তে আস্তে উত্তর চাই ভিডিওর মাধ্যমে। এপিওয়াই করতে কি মাসে মাসে টাকা দিতে হবে? এপিওয়াই করতে যে মাসে মাসে দেওয়ার কোনো ব্যাপার নয়। এপিওয়াইটা আপনার মাসে মাসে দেওয়া যায়। কেউ যদি 3 মাস ছাড়া চায় 3 মাস ছাড়া দিতে পারবে, কেউ 6 মাস ছাড়া চাইলে 6 মাস ছাড়া দিতে পারবে, বা কেউ বছরে দিতে চাইলে বছরে। এবং অ্যাকাউন্ট টাকাটা ডিবিটির মাধ্যমে ডিরেক্ট ব্যাংক থেকে কিন্তু অটো ডেবিট হয়ে কেটে যাবে। এখানে ম্যানুয়ালি অটল পেনশনের অ্যাকাউন্টে টাকা জমা করা যায় না। আর একজন বন্ধু প্রশ্ন করেছে, যদি এপিওয়াই না চালাতে পারি তাহলে কি তুলতে পারবো? অবশ্যই পারবেন তুলতে। এপিওয়াই ধরুন আপনি করেছেন, 6 মাস দিয়েছেন, 6 বছর দিয়েছেন, 10 বছর দিয়েছেন, আপনার যা ফান্ড ভ্যালু হবে, একটা প্রাণ নাম্বার জেনারেট হয়, একটা প্লে স্টোরে আপনারা দেখবেন অটল পেনশন যোজনা বলে একটা অ্যাপস আছে, ওই অ্যাপসে গিয়ে আপনি প্রাণ নাম্বার মারবেন, ওখানে আপনার পেনশন ভ্যালুটা দেখাবে, আপনি দেখতে পাবেন আপনি কত টাকা পেনশনে জমেছে। আপনি যেই ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন, যেই ব্যাংকে পেনশনটা করেছেন, সেই ব্যাংকে দরখাস্ত করবেন, আমি অটল পেনশন ক্লোজটা বন্ধ করতে চাইছি, আপনার বন্ধ হয়ে যাবে। আরেক বন্ধু বলেছেন যে অটল পেনশন কি আপগ্রেড করানো যায় বা নমিনি পরিবর্তন করা যায়? হ্যাঁ, অবশ্যই যাবে। অটল পেনশন যোজনা আমি যদি 1,000 টাকা পেনশন নিয়ে থাকি, আমি 2,000 টাকায় আসতে পারবো, 2,000 টাকা নিয়ে থাকলে 5,000 টাকা আসতে পারবো, কোনো অসুবিধা নেই। আর যে কোনো সময় আমি ফান্ড ভ্যালু চেক করতে পারবো। আরেকটা প্রশ্ন করেছে যে এপিওয়াই এর টাকা কি আমি প্রতি মাসে মাসে দিতে না পারি, তার কি হবে? আমার শেষ প্রশ্ন, এটা বলে ভিডিওটা শেষ করব। যদি অটল পেনশন টাকা আমি মাসে দিতে না পারি, কোনো অসুবিধা নাই, আমি পরে যখন আমার টাকা হবে আমি অ্যাকাউন্টে রেখে দেবো, টাইম মতো আমার অটল পেনশনের টাকা আমার কেটে নেবে। কিছু টাকা ফাইন কাটবে, যেহেতু আমি লেট পেমেন্ট করছি, আর সরকার তো আমাকে সুবিধা থেকে বঞ্চিত করছে না, 5,000 টাকা পেনশন 5,000 দেবে, সেজন্য আমার কিছু টাকা ফাইন কাটবে, কিন্তু অটল পেনশনটা বন্ধ হবে না, আমি পরে 1 বছরের টাকা একসাথে দিতে পারি। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন। আবার অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো, আরও ভালো নিয়ে আসবো। আমি তো অ্যাডভাইজার, আমি শুধু অ্যাডভাইস দেবো, করা না করা আপনারা ভেবে দেখবেন, কোনো কিছু অসৎ উদ্দেশ্য কিছু বলবো না, আরও ভালো ভালো নতুনত্ব কিছু নিয়ে আসবো। আপনাদেরকে জিজ্ঞাসা থাকলে বলবেন, কমেন্ট বক্সে জানাবেন, আমি কমেন্ট বক্সে উত্তর দেবো। আমি নতুন তো এখন করছি, সেজন্য আমি খাতায় লিখে একটু এন্ট্রি করছি, আমি খাতায় লিখে রাখবো, আমি আপনাদের নেক্সট ভিডিওতে আবার কিছু উত্তর দিতে থাকবো। নমস্কার।